ভাঙড়ে পুলিশের গাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ সম্পূর্ণ পরিকল্পনা মাফিক হয়েছে। পুলিশকে বলবো সিসি ফুটেজ দিতে, কারা পুলিশের গাড়িতে আগুন লাগিয়েছে সঠিক বেরিয়ে আসবে। সম্পূর্ণ তৃণমূলের চক্রান্ত, আইএসএফকে ফাঁসানো হয়েছে এবং আইএসএফ কর্মীদের পরিকল্পনা মাফিক গ্রেফতার করা হয়েছে। আইনটা আমরাও জানি, চাকরিচ্যুত শিক্ষকদের থেকে মুখ ঘোরানোর জন্য এইসব খেলা খেলছে শাসক দল। তমলুকের শ্রীরামপুরে একটি দলীয় কর্মসূচিতে এসে এমনই মন্তব্য করেন নওশাদ সিদ্দিকী। তদন্তকারী সংস্থা যে রিপোর্ট দিয়েছে আরও বাকি আছে, ওর থেকে বেশি আমরা জানি, সময়ের সাথে পাবলিশ হবে। বিধানসভার মধ্যে আমি বলেছি, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তো গত কয়েকদিন আগে দিয়েছে, বিধানসভাতে আমি কয়েক মাস আগে বলেছি যে আমাদের এই হাউসে এমনও মানুষ আছে যারা ওয়াকফ সম্পত্তি লুট করে রেখে দিয়েছে। তারা এখন ঠিক করতে পারছে না কি বলবো না বলবো। তৃণমূল সরকারের আমলে 2011 সালের আগে তৃণমূল সরকার কি বলেছিল, তখন তো বিরোধী আসনে ছিল, যে ক্ষমতায় আসলে সব ওয়াকফ সম্পত্তি উদ্ধার করব। ওয়াকফ সম্পত্তি উদ্ধার হয়েছে? আমি আরটিআই রিপোর্ট বলছি, আমি আমার নিজের বানানো গল্প করছি না। আরটিআই রিপোর্ট বলছে প্রায় পশ্চিমবাংলাতে 75,000 বিঘা ওয়াকফ সম্পত্তি বিহাত হয়ে আছে। আর যেগুলো উদ্ধার হয়েছে সেইগুলোতে আবার প্রাইভেট ডেভেলপারকে দিয়ে ডেভেলপ করিয়ে মাল তুলছে। অনেক অনৈতিক কাজ আছে, সময়ের সাথে সাথে আস্তে আস্তে এক্সপোজ আমি করবো। ওয়াকফ আন্দোলনকে কেন্দ্র করে মুর্শিদাবাদ থেকে শুরু করে আপনার বিধানসভা ভাঙড় যেভাবে উত্তপ্ত হচ্ছে, আন্দোলন ঠিক পথে এগোতে পারবে? এটা তো পরিকল্পিতভাবে আন্দোলনকে ভেঙে দেওয়ার চেষ্টা চলছে, বিজেপিকে সুবিধা করে দেওয়ার চেষ্টা হচ্ছে। আমি আমার বিধানসভার কথা বলছি, দায়িত্ব নিয়ে বলছি। পুলিশি গাফলতি, পুলিশি অতি সক্রিয়তা এবং তৃণমূল কংগ্রেস এই ঘটনাটা ঘটিয়েছে। মুর্শিদাবাদের জঙ্গিপুরে এই অভিযোগটা আছে যে পুলিশ ওখানে অতি সক্রিয় হয়ে এই ঘটনাটা ঘটিয়েছে। আর শামশেরগঞ্জ ধুলিয়ানে ওখানে পুলিশ নিষ্ক্রিয় ছিল। যে আমার দুই ভাইকে বাড়িতে ঢুকে বাপ বেটাকে খুন করেছে, যদিও আজকে দুটো খুনি ধরা পড়েছে, যেন জামিন না পায়। আমি আশা করবো জজেদের কাছে, ভাই যারা এর রিপোর্ট পেশ করবে তাদের কাছে যে এমন রিপোর্ট বানাবেন। তারা বারবার ফোন করেছিল এখানে দাঙ্গা হতে পারে বা এই মর্মে, প্রশাসনের কোনো কর্তা উত্তর দেয়নি। আর যে গুলি করে, যে পুলিশের গুলিতে একটি ছেলে মারা গিয়েছে, সে তো বাড়ি ফিরছিল আত্মীয়র বাড়ি থেকে, সে ওতে কিছুই ছিল না। তাহলে সাধারণ নিরীহ মানুষ মারা গেল, এর দায়িত্ব পুলিশকে নিতে হবে। আর আমি অনুরোধ করব, ওয়াকফ আন্দোলনটা ধর্মীয় আন্দোলন হিসাবে কেউ গড়ে তুলবেন না। বিজেপি তৃণমূল চাইছে এটা ধর্মীয় আন্দোলন হোক। আমরা মনে করছি, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মনে করছে এটা সামাজিক আন্দোলন, অর্থনৈতিক আন্দোলন। একে সেই শেপটাই দেওয়া হোক। এই আন্দোলনটা শান্তিপূর্ণ হতে হবে, ধর্মনিরপেক্ষ হতে হবে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলন গড়ে তুলুন। 6 মাস থেকে প্রয়োজন 1 বছর পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে হবে। এই আন্দোলন অবিরাম আন্দোলন চলবে, কিন্তু এই আন্দোলনের মধ্যে কেউ ঢুকে যারা হিংসা ছড়াতে চাইছে তারা কোনো মতেই এই আন্দোলনের অগ্রগতি চাইছে না। ব্যুরো রিপোর্ট, সোনারপুর বার্তা।